أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه جزء واحد من 70 جزءا من حر جهنم قالوا لو كانت لكافية يا رسول الله رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন এই আখিরি জামানায় এই ফিতনা ফাসাদের জামানায় রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে সর্বাগ্যে মসজিদে আসার মতো দু চারটি কথা বলা ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষের দুনিয়াবি কিছু দায়িত্ব দিয়েছেন, আখিরাতেরও কিছু দায়িত্ব দিয়েছেন। মানুষ এই উম্মতে মুহাম্মাদি তারা দুনিয়াকে একদম ছেড়ে দেওয়া তাদের জন্য এটা বৈধ না, শরীয়ত এটার অনুমতি দেয় না। কেউ বিবাহ শাদী করবে না, সংসার করবে না, দুনিয়াদারি একদম ছেড়ে দিবে, এই অনুমতি শরীয়ত মানুষকে দেয় না। আবার দুনিয়ার ভিতরে একদম ঢুকে যাবে, এটার অনুমতি শরীয়ত দেয় না। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরা করবোটা কি? দুনিয়া ছাড়তেও পারতাম না, আবার ধরতেও পারতাম না, তাহলে করবোটা কি? একটা উদাহরণ দেই, কি করবো আমরা? দুনিয়া মানুষের লাগবে, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না, আবার দুনিয়ার ভিতরে ঢুকা যাবে না। উদাহরণটা কি? উদাহরণটা হলো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নৌকা কোথায় চলে বলেন তো?
জোরে বলেন। নৌকা কোথায় চলে? পানিতে চলে না। নৌকা কি শুকনাতে চলতে পারে? নৌকা চলার জন্য পানি আবশ্যক। পানি ছাড়া নৌকা চলতে পারবে না। রাস্তা যত সুন্দরই হোক, যত লেভেলই হোক, রাস্তার মধ্যে কিন্তু নৌকা চলতে পারবে না। নৌকার জন্য পানি জরুরি, পানি আবশ্যক। আবার নৌকা যখন পানিতে চলতে গিয়ে এই নৌকার ভিতরে পানি চলে যাবে, তো ওই পানি নৌকার জন্য ধ্বংসের কারণ হবে। কথা ঠিক কিনা? নৌকার জন্য পানি আবশ্যক, পানি লাগবে নৌকা চলতে হলে। কিন্তু নৌকা যখন চলতে চলতে নৌকার ভিতরে পানি ঢুকাই ফেলবে, তখন নৌকা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা থেকে আমরা সহজে বুঝতে পারি, মানুষ দুনিয়াতে বাঁচতে হলে, বসবাস করতে হলে দুনিয়া তার জন্য আবশ্যক। আপনি যত বড় বুজুর্গি হন, যত বড় আল্লাহ হন, না খেয়ে কিন্তু আল্লাহর নাম রাখতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে, বিশেষ কিছু ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা, এমন সব ক্ষমতা দান করেছেন যে তারা আল্লাহর নাম নিলেই তাদের যে খাবারের চাহিদা এটা পুরো হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারলাম না? এমন কিছু ব্যক্তি আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু তাদের উপর কিয়াস করে সমস্ত মানুষের উপর এই ফতোয়া দেওয়া যাবে না। আসবাব গ্রহণ করবে মানুষ, দুনিয়ার যে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আছে, এগুলা গ্রহণ করবে মানুষ, কিন্তু এই দুনিয়ার ভিতরে ঢুকে পড়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়া লাগবে। দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার কাজকর্ম করতে হবে, কিন্তু দুনিয়াকে মূল উদ্দেশ্য বানানো যাবে না। দুনিয়াকে মূল উদ্দেশ্য বানানো যাবে না। আমরা আজকে ওই প্রথমটা, যেটা দুনিয়াকে মূল উদ্দেশ্য বানানো, ওইটা আমরা করতেছি। দুনিয়াকে আমরা মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। দুনিয়ার বিষয়টা, আখিরাতের বিষয়টা আমরা বুঝি না, দুনিয়া এবং আখিরাতের আলোচনা আমরা শুনি না, এজন্য এটা বুঝিও না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত তিনি একটি ঘটনা শুনিয়েছেন। ইব্রাহিম আদম বলখি, আমরা ওনার নাম শুনি নাই, অনেকে হয়তো নাম শুনে থাকবেন। ইব্রাহিম আদম বলখি, উনি বলখের বাদশা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ঘটনাটা খেয়াল করে শোনেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন। একবার ওনার মনে ইচ্ছা জাগলো যে আমি এই রাজত্ব আর পরিচালনা করব না, আমি রাজত্ব ছেড়ে চলে যাব, মানুষের বিষয় নিয়ে চিন্তা ভাবনা আমি করতে পারবো না, আমার আখিরাতে ফিকির করতে হবে, আখিরাতে চিন্তা করতে হবে। তো উনি কি করলেন? যে চিন্তা ওই কাজ। উনি যে মন্ত্রী পরিষদ আছে, মন্ত্রী পরিষদকে দেখে বললেন যে তোমরা যার যার দায়িত্ব বুঝে নাও, আমি এই রাষ্ট্রীয় দায়িত্ব থেকে পদত্যাগ করতেছি, আমি রাষ্ট্রের কাজকর্ম আর করতে পারবো না, আমার নিজেকে নিয়ে আমি ব্যস্ত। উনি এই কথা বইলা রাজ সিংহাসন ছেড়ে দিয়ে উনি চলে গেলেন। যাই এক জায়গায় উনি ইবাদতবন্দি করতে শুরু করলেন, আল্লাহ বিল্লাহ করতে শুরু করলেন। কিছুদিন যেতে না যেতেই রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশাল বড় রাজ্য। ইব্রাহিম আদম বলখি, যে মনে করেন যে আপনি আপনার ক্ষমতা ছেড়ে, রাজ সিংহাসন ছেড়ে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চলে যেতে পারে, উনি কি বুজুর্গ না? কি বলেন? উনি কি আল্লাহওয়ালা না? ছোটখাটো আল্লাহওয়ালা? অনেক বড় আল্লাহওয়ালা। যে ক্ষমতা ধরে রাখার জন্য আজকে আমরা মারামারি করি, হাজার হাজার মায়ের বুক খালি করে আমরা ক্ষমতা ধরে রাখতে চাই, ওই ক্ষমতা উনি ছেড়ে চলে গেছেন। কিছুদিন যেতে না যেতে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মন্ত্রী পরিষদ যারা রয়েছে, সেনাপ্রধান, এরা কোনোভাবেই এ রাজ্যের বিশৃঙ্খলা দমন করতে পারতেছে না। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে বলতে শুরু করলো যে ইব্রাহিম আদম বলখিকে ছাড়া এ রাজ্য পরিচালনা আমাদের দ্বারা সম্ভব না। কোথায় আছে উনি? ওনাকে খুঁজে বের করো। খুঁজতে 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 এক জায়গায় গিয়ে পাইছে। যে বলতেছে, রাজা মশাই, হযরত, আপনার রাজদরবারে ফিরে আসেন, আপনার রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে,
আমরা এই বিশৃঙ্খলা কোনোভাবেই দমন করতে পারতেছি না, বিদ্রোহ দেখা দিয়েছে। আপনি যদি রাজ্যে ফিরে না যান তাহলে আমরা রাজ্য চালাতে পারবো না, আপনি দয়া করে ফিরে আসেন। ইব্রাহিম আদম বলখি একটা উত্তর দিয়েছিলেন, এটা আমাদের মূল উদ্দেশ্য। এখানে ইব্রাহিম আদম বলখি একটা কথা বলেছিলেন যে আমি নিজেকে নিয়েই ব্যস্ত, আমি নিজের চিন্তায় ব্যস্ত, রাজ্য নিয়ে চিন্তা করার সময় আমার নাই। মন্ত্রী পরিষদ সেনাপ্রধান বলল যে হযরত, আপনি এখানে থাকেন খান, আপনার আবার কিসের চিন্তা? আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আপনার কিসের চিন্তা? তাই ইব্রাহিম আদম বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে রাজদরবারে ফিরে যাব। ইব্রাহিম আদম বলখি মন্ত্রী পরিষদকে প্রশ্ন করলেন যে আমার যে চিন্তাটা, শোনো তোমরা, আমার চিন্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 7 নম্বর আয়াতে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাদের মধ্যে থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। মরার পর মানুষের দুইটা ঠিকানা হবে, এক দলের ঠিকানা হবে জান্নাত, আরেক দলের ঠিকানা হবে জাহান্নাম। ইব্রাহিম আদম বলখি মন্ত্রী পরিষদকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আমার প্রশ্ন হলো, তোমরা আমাকে উত্তর দাও, আমি কোন দলের? আমাকে এই উত্তরটা দাও তোমরা, আমি কোন দলের? এই চিন্তায় আমি পেরেশান। মন্ত্রী পরিষদ সেনাপ্রধান বলল যে হযরত, এই পেরেশানি তো শুধু আপনার না, এই পেরেশানি তো আমাদের সকলের। আমরাও তো বলতে পারি না আমরা কোন দলের। আমরা কি বলতে পারি? আমরাও তো বলতে পারি না আমরা কোন দলের। ইব্রাহিম আদম বলখি বললেন, যদি তোমরা আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে যাও যাও, এখান থেকে চলে যাও, তোমাদের সাথে যাওয়ার আমার কোনো সময় নাই, রাজ্য নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমার কাছে নাই। মন্ত্রী পরিষদ চলে আসে। বাইরে আমার বন্ধুরা আমার, ওনারা বুঝতেন যে দুনিয়াটা কি, আখেরাত কি আর দুনিয়া কি, আজকে আমরা বুঝি না। আজকে দিন রাত্র 24 ঘন্টা আমরা এই দুনিয়ার পিছনে ছুটতেছি। উলামায়ে কেরাম একটি কথা বলেছেন, গত সপ্তাহে শুনিয়েছিলাম, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো পচা মরা গরু, আর যারা দুনিয়ার পিছনে ঘোরাঘুরি করে, দুনিয়ার পিছনে দিন রাত্র 24 ঘন্টা ছোটাছুটি করে, এরা হলো কুত্তা। এই দুনিয়াদার দ্বারা কোন দুনিয়াদার উদ্দেশ্য? আর এখানে উলামায়ে কেরাম কুত্তার কথা কেন বলেছেন? আপনারা বলেন তো, মরা গরু কি শুধু কুত্তাই খায়, শিয়ালে খায় না? জোরে বলেন, মরা গরু শিয়ালে খায় কিনা? শকুনে খায় না? তা শিয়ালে খায়, শকুনে খায়, শিয়ালের কথা বলে নাই, শকুনের কথা বলে নাই। উলামায়ে কেরাম বড়রা কুত্তার কথা কেন বলেছেন? একটা স্বাভাবিক একটা প্রশ্ন থাকতে পারে না? শিয়ালে খাইলো নাম হইল না, কুত্তায় শকুনে খাইলো নাম হইল না, কুত্তার সব দোষ? ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরাম যে কথাটা বলেছেন, কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, এবং এই কথার দলিল মুসলিম শরীফের 2957 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিসে পাওয়া যায়। কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুত্তার কথা কেন বললেন? দুনিয়াদারদেরকে কুত্তার সাথে কেন তুলনা করলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন। কুত্তার মধ্যে বিশেষ কিছু দোষ রয়েছে, এই দোষগুলোর কারণে কুত্তার কথা কেন বলা হয়েছে? যে দোষের কারণে কুত্তার নাম এখানে এসেছে। মূলত মরা গরু খাওয়া পশু পাখির জন্য হারাম কোনো কিছু না। মরা গরু খাবেই তারা, কথা ঠিক কিনা? মরা গরু তারা খাবে না? শিয়াল মরা গরু খেলে কি গুনাহ হইব? শকুন মরা গরু খেলে গুনাহ হইব? কুকুর খেলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তাদের জন্য এগুলো খাওয়া বৈধ। কিন্তু কুকুরের মধ্যে বিশেষ কিছু দোষ রয়েছে, এই দোষের কারণে কুকুরের বদনাম হয়েছে। তদ্রুপ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া করা দোষণীয় না, দুনিয়া করতে হবে,
কিন্তু ওই দুনিয়াদারদের মধ্যে ওই দুনিয়াদাররা ধ্বংসপ্রাপ্ত হবে, ওই দুনিয়াদাররা কুত্তা হবে যাদের মধ্যে কুত্তার কিছু দোষ পাওয়া যাবে। বোঝা দরকার আসেনি? শুনবেন সবাই, কি দোষের কারণে কুত্তার নাম হয়েছে? এক নাম্বার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, শকুন মরা গরু কখন খায়? বলেন তো দেখি, বলতে পারবেন কিনা? শকুন মরা গরু কখন খায়? দিনের বেলা না রাত্রের বেলা? মনে বলেন দেখি। দিনের বেলা খায়। শকুনকে আপনি জীবনও দেখবেন না যে সে মরা গরু রাত্রের বেলা খায়। এখন তো শকুন দেখা যায় না। আগের দিন আমরা দেখতাম, আমরা যখন ছোট ছিলাম, ওই যে লাল সরকার এখানে মরা গরু ফলাইতে দিত, সকাল হলে শকুন আসতো। তাহলে শকুন মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিকাল মরা গরু কখন খায়? কখন খায়? রাত্রেবেলা। শিকাল মরা গরু কখন খায়? তাহলে শকুনের মরা গরু খাওয়ার টাইম টেবিল আছে, শিকালেরও মরা গরু খাওয়ার টাইম টেবিল আছে। এবার বলেন, কুত্তা মরা গরু কখন খায়? জোরে বলেন। তাহলে কুকুর মরা গরু দিনেও খায় রাতেও খায়। তাহলে এভাবে বলেন, যখন পায় তখন খায়। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য কুকুরের নাম হয়েছে। কুকুরের মরা গরু খাবার কোনো টাইম টেবিল নাই। শকুন মরা গরু খাওয়ার একটা টাইম রয়েছে, নির্দিষ্ট সময় সে মরা গরু খায়। দিনের বেলা মরা গরু খেয়ে সে রাত্রেবেলা আল্লাহ আল্লাহ জিকির করে। কথা ঠিক কিনা? শিয়াল মরা গরু রাত্রেবেলা খায়, সে দিনের বেলা গর্তের ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করে। কথা ঠিক কিনা? নাকি করে না? আরে না, কোরআনের মধ্যে আছে, এমন কোন পশু পাখি নাই, এমন কোন প্রাণী নাই মানুষ ছাড়া যে তারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। গাছও জিকির করে মিয়া, বাড়িতে একটা গাছ লাগাইছেন, এই গাছও জিকির করে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? তাহলে শকুন সে একটা নির্দিষ্ট টাইমে মরা গরু খেয়ে জিকির করে, শিয়াল মরা গরু খেয়ে জিকির করে। কিন্তু কুত্তা এমন একটি প্রাণী যে দিন রাত্র 24 ঘন্টা সে মরা গরুর পিছনে পড়ে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য কুকুরের নাম হয়েছে তদ্রুপ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াদারদের মধ্যে কিছু দুনিয়াদার এমন রয়েছে যার দিন নাই রাত্র নাই, 24 ঘন্টা সে দুনিয়ার পিছনে পড়ে থাকে। নামাজ রোজার কোনো খবর নাই, স্ত্রী পরিবার পরিজনের কোনো খবর নাই, সন্তান সন্ততিকে মানুষ করার কোনো খবর নাই। দিন রাত্র 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। সে পুরা দিন রাত্র 24 ঘন্টা দুনিয়ার পিছনে লেগে থাকে। এই দুনিয়াদার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝলেন? একটা বললাম, সময় শেষ। বলবো নাকি সামনে সপ্তাহের জন্য রেখে দেবো? সময় কিন্তু শেষ, 20 বেজে গেছে, আমার তো চিন্তা করতেন না। আপনার আলোচনা শুনতে হলে একটু আগে আসতে হবে, একটু আগে আসবেন, ইনশাল্লাহ আলোচনা সরাব আপনাদেরকে। হ্যাঁ, যেহেতু সময় হয়ে গেছে, অনেকে আছে কোনো শুনতে আগ্রহী, বেশিরভাগই শুনতে আগ্রহী, কিন্তু দু একজন এরকম থাকবে যে এরা যত ভালো কথাই শোনান এর খুশখুশি থাকবে। ঠিক আছে? এই জন্য একটু আগে আসবেন সবাই। ছেড়ে দিয়ে হজরত নাকি আর 5 মিনিট বলবো? আচ্ছা, আর 5 মিনিট চালাই। হ্যাঁ, 1 নাম্বার দোষের কথা গেল। 2 নাম্বার দোষ, আপনারা বলেন, শকুন মরা গরুর কি খায়? বলেন তো দেখি, বলতে পারেন কিনা? শকুন মরা গরুর কি খায়? গোস্ত খায় না হাড্ডি খায়? জোরে বলেন। শকুন মরা গরুর গোস্ত খায়, হাড্ডি খায় না। শিকাল মরা গরুর গোস্ত খায়, হাড্ডি খায় না। এবার বলেন, কুত্তা মরা গরুর কি খায়? জোরে বলেন। আরে গোস্ত খায়, হাড্ডিও খায়, হাড্ডিও সবাই খায় হলে। বুঝলেন? তাহলে শকুন যেটা খাওয়ার জিনিস সেটা খাইলো, শিকাল যেটা খাওয়ার জিনিস ওইটা খাইলো, যেটা খাওয়া তাদের জন্য বৈধ ওইটা খাইলো। কিন্তু কুত্তা যেটা খাওয়ার জিনিস ওইটাও খাইলো, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খাইলো। কথা ঠিক কিনা? তদ্রুপ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলা 2 ধরনের মাল দিয়েছেন। কয় ধরনের মাল? দুনিয়াতে কয় ধরনের মাল দিয়েছেন আল্লাহ তাআলা? 2 ধরনের। একটা মাল হলো হালাল, আরেকটা মাল হলো হারাম। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিছু দুনিয়াদার এমন রয়েছে যারা হালালটাও খায় আবার হারামটাও খায়। কথা ঠিক কিনা? সুদও খায় আবার ব্যবসা বাণিজ্য করে।
ঘুষের টাকা পেয়ে সে বিচারকে ঘুরিয়ে দেয়, কথা ঠিক কিনা? তাহলে এই দুনিয়াদারের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসেন 3 নাম্বার। শকুন যখন কোন মরা গরুর সন্ধান পায়, তাহলে শকুন কি একা একা খায়? বলেন, একটা মরা গরুর সন্ধান পাইলে একা একা খাইলাই? আপনারা তো দেখেন নাই শকুন, এই জন্য বলতে পারেন না, অনেকে তো দেখার কথা। শকুন যখন কোন মরা গরুর সন্ধান পায়, সে একা একা খায় না। মরা গরুর সন্ধান পাওয়ার সাথে সাথে সে আকাশে ওই মরা গরুটাকে কেন্দ্র করে চক্কর দিতে থাকে, চক্কর দিতে থাকে আর বলতে থাকে, হে আমার ভাই দোস্ত বুজুর্গরা, কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমি মরা গরুর সন্ধান পেয়েছি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চলো চলো, সবাই মিলে একসাথে মিলেমিশে মরা গরু খাই, কথা ঠিক কিনা? শিয়াল মরা গরুর সন্ধান পেলে একা খায়? একা খায় না। এই জন্য তো শিয়াল সন্ধ্যার সময় গল্প থেকে বের হইয়া হুক্কা হুয়া ডাকতে থাকে, মানে এ কে কোথায় আসো, তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়েছে, মরা গরু হয়েছে, ল সবাই মিল্লা খাই, কথা ঠিক কিনা? আর কুত্তার অবস্থা, কুত্তা যে মরা গরু সন্ধান পেয়েছে, এত বড় মরা গরু, কুত্তা জানে সে এই মরা গরুর লেজটা খাইও সে শেষ করতে পারবে না। একটা কুত্তা একটা মরা গরুর লেজ খেয়ে শেষ করতে পারবে? এত বড় মরা গরু, সেই মরা গরুর সন্ধান পাইয়ে কাউকে ডাকে না, সে নিজেই মরা গরু খাওয়া শুরু করে দেয়। খাইতে খাইতে তার 2 পেট ভরে যায়, সে তো কাউকে ডাকেই না, বরঞ্চ যদি দেখে অন্য কোনো এলাকাতে কোনো কুকুর খাওয়ার জন্য আসে, তাহলে সে তার খাওয়া বাদ দিয়া ওই কুকুরকে 2 কিলোমিটার দৌড়ায় লয়ে যায়, কথা ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? তদ্রুপ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াদারদের মধ্যে এমন কিছু দুনিয়াদার রয়েছে যারা শুধু দুনিয়াকে নিজের জন্যই কামাই করে, নিজেই খায়। সে এত টাকার মালিক হয়েছে, এত লক্ষ কোটি টাকার মালিক হয়েছে যে সে তার 14 পুরুষ এই দুনিয়া বসে বসে খেয়ে যেতে পারবে। এরপরও সে গরিব দুঃখীদেরকে দান করে না, আত্মীয় স্বজনদেরকে দান করে না, কোনো বিপর্যয়ে কোনো দুর্ঘটনার সময় তার অর্থ সে ব্যয় করে না। এমনও দুনিয়াদার রয়েছে যারা ভাই বোনের হক দেয় না, আছে না? বোনদের হক দেয় না, আছে কিনা? আপনাদের এলাকার খবর আপনারা কইতে পারবেন, আমাদের ওইদিকে আছে। নাম করা বংশীয় ভাবে বোনদের হক মারে, বাপে মারছে, ছেলেরা মারছে, দাদাও মারছে, বোনদের হক দেয় না। বাবা মারা গিয়েছে, ছোট ভাই এসে বলতেছে, ভাইজান আমার মেয়েরাজ আমাকে বুঝিয়ে দেন, আমার মেয়েরাজ আমাকে বুঝিয়ে দেন। বড় ভাই বলে যে বাবা যখন অসুস্থ ছিল, বাবাকে নিয়ে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, তখন তোর মেরাজ হয়েছিল, বাবাকে চিকিৎসা করিয়েছে, সে মেরাজের সাথে তার যে ওয়ারিসের সম্পত্তি রয়েছে, এই সম্পত্তির সাথে সে তুলনা করে ভাইকে দৌড়ায় দেয়, কথা ঠিক কিনা? এমন ভাইও রয়েছে যারা বোনদের হক দেয় না। বোন যখন এসে বলে ভাই আমার হক আমাকে বুঝাই দেন, ভাই আমার কথা কেউ বিপরীত সাইডে নেবেন না, এগুলো আমাদের রূপ, আপনি দুনিয়াতে দিচ্ছেন না, আপনার 2 ডিসিম 5 ডিসিম জায়গা বেশি হয়ে গিয়েছে, বাড়ছে, ভাই মরার পরে এই 5 ডিসিম জায়গা আপনার কাঁধে সাপ বানিয়ে দেওয়া হবে, কথা ঠিক কিনা? তখন বুঝবেন। এখন আমি বললে যে আমার বিরোধিতা করেন, তখন তার বিরোধিতা করবে, আমার সাথে পারবেন, আল্লাহর সাথে পারবেন? এই জন্য আমার কথা বিপরীত সাইডে নেবেন না। বোন এসে বললো ভাই আমার জায়গা আমাকে বুঝিয়ে দেন, বোনকে দেয় দৌড়ান্তি, কিভাবে? যে তুই যে তোর জায়গা নিয়ে যাবি, তোর সম্পত্তি নিয়ে যাবি, তুই বেড়াতে আসবি না, বেড়াতে কার বাড়িতে আসবি, কার বাড়িতে এসে উঠবি, বোনকে সম্পত্তি দেয় না। তাহলে এই সমস্ত দুনিয়াদারদের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সমস্ত দোষ যাদের মধ্যে থাকবে, ওই দুনিয়াদার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।